বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আম, আহ, কর্কট রাশির মে মাস কিরকম যেতে পারে দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যা মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। ওকে, তো এবার দেখবো। ওকে, এবার দেখবো আমাদের কর্কট রাশি মে 2025 কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় তোমরা দেখে নিতে পারো। যদি এটা লগ্ন রাশি হয়ে থাকে তাহলে চন্দ্র রাশি যা থাকবে সেটা দেখবে, আর এটা যদি চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশিটা দেখে দেবে, যেটা আর কি রাইজিং সাইন বলা। ওকে, তো শুরু করছি। পজিটিভ থাকবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চক্রবর্তী সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কর্কট রাশির বন্ধুদের মে মাস কিরকম যেতে পারে। কর্কট রাশি বন্ধুদের মে মাস কিরকম যেতে পারে। মে মাসের জন্য আরো দুটো কার্ড দাও। মে মাস কর্কট রাশি, মে 2025 কর্কট রাশির। Okay. এখানে তিনটে কার্ড যেটা বেরিয়েছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডাভ কাপল। ডাভ কাপল যেটা লেখা আছে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সাকসেস ইন লাভ, হারমোনি ইন রিলেশনশিপ, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। তোমার আর তোমার পার্টনারের মধ্যে যদি লাভ রিলেশনশিপ থেকে থাকে তাহলে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। আর ভালোবাসায় কাউকে যদি পছন্দ করো তার তার প্রতি আকর্ষণ বা তো তার তোমার প্রতি আকর্ষণ কিন্তু বাড়বে। ওকে, নতুন কেউ তোমার জীবনে আসতে পারে, সেটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো সেকেন্ড কার্ড, সেটা হচ্ছে বিউটিফুল ওমেন। আর কার্ডে যেটা লেখা আছে ফেমিনিন এনার্জি, প্রপোজাল অন অন ওয়ে, নিউ প্রপোজাল আর অর প্রফেশনাল পার্টনারশিপ। আচ্ছা, তোমরা পার্টনারশিপ বিজনেস যদি করতে চাও সেখানে কিন্তু সাকসেসফুল হতে পারো। নতুন কোনো কাজের প্রপোজাল আসতে পারে বা কোনো রকম লাভ প্রপোজাল, ভালোবাসার সম্পর্কে কেউ হয়তো তোমার প্রতি আকর্ষিত হলো, সে হয়তো তোমাকে প্রপোজাল দিল। ওকে, এটা কেউ ফেমিনিন হতে পারে বা ম্যাসকুলিন, মানে কেউ উভয় ক্ষেত্রেই হতে পারে। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। হুম, তো এখানে সেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে যেটা এসছে কিউট বেবি। আর এখানে হুম, এখানে যেটা এসছে স্টার্টিং নিউ সামথিং নিউ, এক্সাইটিং এক্সাইটমেন্ট, ইউ আর লাভড। খুব সম্ভবত নতুন, তোমরা যদি সন্তানাদি নিতে চাও সেখানেও সফলতা পাবে। আর যদি নতুন কোনো বিজনেস বা নতুন কোনো ভেঞ্চার বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো আম, ধরো অনলাইন কোনো কিছু শুরু করতে চাও তার জন্যও কিন্তু সাকসেসফুল হবে এই মাসে যদি শুরু করো। ওকে, আর এখানে যেটা বোঝাচ্ছে যে তুমি হয়তো ভাবো যে তোমাকে কেউ ভালোবাসে না, অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু তোমাকে সেটা হয়তো সেইভাবে বুঝতে দেয় না বা বোঝায় না। হুম, তো সেই জায়গা থেকে তুমি এটা ভেবো না যে, আর এটাও হতে পারে যে এই মাসে তুমি সেটা ফিল করবে যে হ্যাঁ সবাই কিন্তু তোমাকে ভালোবাসছে। হ্যাঁ, তাদের একটা বহিঃপ্রকাশ তুমি দেখতে পাবে। ওকে, এবার দেখবো ওভারঅল তো দেখে নিলাম। এবার তোমাদের শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র সবটুকুই দেখার চেষ্টা করবো কি আসে। এঞ্জেলস পার্টলেট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি সাধারণ জীবনে কিরকম হতে পারে। কর্কট রাশি সাধারণ জীবনে, হ্যাঁ এখানে টেম্পারেন্স আর 8 অফ পেন্টিকেলস। তোমার যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের শরীর স্বাস্থ্য সাধারণ জীবনে বেশ ভালো থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে একটা খাটনি আছে। কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে
বেশ তোমাকে খাটনি করে এগিয়ে যেতে হবে, কাজের দিকে বেশ মনোযোগ করতে হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর দেখি এবার যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কি হচ্ছে। শিক্ষাক্ষেত্রে যাদের আছে সেখানে কিং অফ ওয়ান্স এসছে। কিং অফ ওয়ান্স যেটা বলে, কিং অফ ওয়ান্স, টু অফ সোর্ডস, আর কিং অফ কাপস। খুব সম্ভবত তোমাকে কেউ গাইড করবে তোমার কাজের ক্ষেত্রে। তুমি হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না বা কোনো রকম ভাবে ডিসিশন নিতে তোমার অসুবিধা হচ্ছে, তো কেউ একজন মেষ ধনু, তোমার প্রফেশনাল বা তোমার বন্ধু বান্ধব কেউ বা কেউ তোমাকে গাইড করবে, তোমাকে হ্যাঁ রাস্তা দেখাবে বা আইডিয়াস দিতে পারে। ওকে, কিং অ্যান্ড কুইন অফ কাপস। এখানে লাভ রিলেশনশিপেও যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিছু তর্ক বিতর্ক অশান্তি হয়ে থাকে, এখানে যা দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন আসারও সম্ভাবনা আছে, বা কোনো রকম যদি পার্টনারশিপ করো সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে একটু অসুবিধা হতে পারে। ওকে, টু অফ সোর্স। ওকে, এবার দেখবো যারা শিক্ষাক্ষেত্রে আছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে আছে যারা, তাদেরটা দেখবো। শিক্ষাক্ষেত্রে আছে যাদের কি আছে, শিক্ষাক্ষেত্রে যাদের আছে পেজ অফ ফান্ডস, উৎসাহ নিয়ে পড়াশোনাও করবে। এখানে শিক্ষাক্ষেত্রে যারা আছে তাদের কি আছে, ওয়ার্ল্ড কার্ড হতে পারে শিক্ষার জন্য তোমাকে একটু ভ্রমণ, কোনো পরীক্ষার জন্য হয়তো বাইরে কোথাও আহ একটু দূরে যেতে হলো, ট্রাভেল করতে হলো, ভ্রমণ করে গিয়ে পরীক্ষাটা দিলে, বা অনলাইন কোনো প্রজেক্ট বা অনলাইন কোনো পরীক্ষায় বসলে যেটাতে আর কি তোমার যেটাতে তোমার সফলতা হবে, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। হুম, হ্যাঁ, কম্পিটিশন আছে কিন্তু সফলতাও আছে, তোমাকে ধৈর্য তোমায় ধরতে হবে। আর তোমাকে শান্তিপূর্ণ মাথা ঠান্ডা করে তোমাকে পরীক্ষাটা দিতে হবে বা পড়াশোনাটা করে সাবজেক্টটার উপরে দখল নিতে হবে। ওকে, এবার দেখবো সরকারি চাকরি যাদের আছে তাদের কি। সরকারি চাকরি যাদের আছে, আচ্ছা সরকারি চাকরি যাদের আছে তাদের ফাইভ অফ ওয়ান্স এসছে। কম্পিটিশন আছে তোমার চাকরির, এখানে দেখি কি আসছে। ও বাবা, আচ্ছা টাওয়ার, টেন অফ পেন্টিকেলস, ওয়াও। আচ্ছা, হারমেট। খুব সম্ভবত যারা সরকারি চাকরি করছো তোমাদের কিন্তু টাওয়ার যেহেতু এসছে, টেন অফ পেন্টিকেলস। আচ্ছা, অফিস পলিটিক্স এর মধ্যে কিন্তু মাথা ঘামাবে না। অফিস পলিটিক্স হতে পারে বা কোনো রকম ভাবে তোমাকে টার্গেট করে কিছু করার চেষ্টা করবে তোমার উন্নতির দিকে। তুমি যেহেতু উন্নতি করছো বা তোমার একটা উন্নতির রাস্তা খুলছে, সেটা কিন্তু অনেকে জানতে পারবে। সেইখান থেকে তোমাকে বলছে সেটা কাউকে, খুব সম্ভবত তুমি কাউকে বলে ফেলবে। সেটা তুমি কিন্তু বলার কোনোভাবে বলো না, বললে কিন্তু ডিলে হয়ে যাবে কাজটার দিকে। তোমার যারা আর কি চাইছে না, তোমার যারা তোমার যারা পছন্দ করে না, বা ফ্রেনিমিস যাদেরকে বলে, মানে উম, বন্ধু সুলভ কিন্তু ভিতরে ভিতরে তোমাকে নিয়ে জেলেসি, বা তোমাকে নিয়ে তাদের একটা আহ হিংসা আছে, তারাই কিন্তু কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করতে পারে। ওকে, এটা হচ্ছে যারা সরকারি চাকরি। যারা বেসরকারি চাকরি করে তাদেরকে দেখবো। এঞ্জেলস দেখি যারা বেসরকারি চাকরি করে, কর্কট রাশি, মে 2025। টেম্পারেন্স, যারা বেসরকারি চাকরি করে মে 2025 কিরকম যাবে। ডেথ কার্ড, ডেথ কার্ড কেন, পেজ অফ ফান্ডস, আর সিক্স অফ কাপস, থ্রি অফ কাপস। আচ্ছা, এখানে তোমাকে বলছে ধৈর্য তোমায় ধরতে হবে, একটু ঠান্ডা মাথায় তোমাকে কাজ করতে হবে। যারা বেসরকারি চাকরিতে আছে, ট্রান্সফরমেশন, তোমার কাজের একটা চেঞ্জ আসবে। কাজের চেঞ্জ বলতে গেলে নতুন কাজ হয়তো আসছে, সেটা কিন্তু যে মানে গতানুগতিক যে কাজগুলো তুমি করো সেই রকম না, তার থেকে একটু অন্যরকম। সেখানে হয়তো তোমার কোঅর্ডিনেট কোঅর্ডিনেটারিয়াস হতে পারে, কোঅর্ডিনেটর বা তোমাদের কোয়ার্কার মানে সহকর্মীদের তোমাকে সাহায্য নিয়ে কাজটা করতে হতে পারে, বা তোমার টিম লিডারদের সঙ্গে বা টিম গ্রুপ করে হয়তো কাজটা করতে হবে। সেখানে কিন্তু তোমার গ্রুপের যারা আর কি আছে তাদের তুমি সহযোগিতাও পেয়ে যাবে। ওকে, তো কাজটা একটু হয়তো চ্যালেঞ্জিং থাকবে, কিন্তু তুমি করে নিতে পারবে যদি তোমার ধৈর্য থাকে।
এবার দেখবো যারা ব্যবসা করে, এঞ্জেলস যারা ব্যবসা রয়েছে, কর্কট রাশির যারা ব্যবসায় রয়েছে তাদের ব্যবসা কেমন যাবে মে 2025। আচ্ছা, মে 2025-এ এখানে যা দেখতে পাচ্ছি স্ট্রেংথ কার্ড আর কিং অফ সোর্স। খুব সম্ভবত মে 2025-এ কিন্তু লিগেল ম্যাটার্স গুলো তোমাকে একটু প্রবলেম দেবে, সাহস করে এগোতে হবে। স্ট্রেংথ কার্ডকে ক্লারিফাই করো। ফাইভ অফ কাপস, হ্যাঁ, স্ট্রাগল থাকবে, একটু অস্বস্তি পড়তে পারো, কাজ পেপার ওয়ার্কস গুলোর জন্য প্রবলেম হতে পারে, কোনো নোটিশ বা কোনো রকম ভাবে লাইসেন্স ওইগুলো একটু প্রবলেম দেবে। টাওয়ার, ইয়েস, মানে তাই আমার সন্দেহ ছিল। ইয়েস, এস অফ পেন্টিকেল আলটিমেটলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু প্রথমে একটা বাধা তোমাকে পেতে হবে যে এটা কমপ্লিট মাসের শেষের দিকে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। হুম, এটা যারা ব্যবসা করছে তাদের জন্য বললাম। এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে, কর্কট রাশির মে মাস যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য দেখো, ওয়াও, কর্কট রাশি যারা মে মে মাসে ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্য হ্যারোফেন্ট, কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্স আর এস অফ কাপস। খুব সম্ভবত কর্কট রাশি তোমাদের কোনো ইনস্টিটিউশন থেকে, নতুন কোনো ইনস্টিটিউশন বা কোনো একটা সংস্থা থেকে তোমাকে কিন্তু কোনো কাজের ভার বা কাজের সুযোগ তোমার কাছে আসবে, সেটা হয়তো তুমিই অ্যাপ্লাই করেছিলে কিছুদিন আগে, বা তোমার কাছে সেরকম একটা সুযোগ আসবে যে সেখানে কোনো একটা এখানে ইনস্ট্রাক্টর, কোনোভাবে কোনো সংস্থাতে ইনস্ট্রাক্টর বা ট্রেনার এই ধরনের কিছু কাজ তুমি হয়তো পেতে পারো। যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্য বলছি, নতুন একটা চাকরি বা নতুন কোনো একটা আহ, রাস্তা তোমার খুলতে পারে যেটা তোমার মনের মতন। ওকে, এবার আমি বলবো লাভ লাইফ, দেখি এবার তোমাদের লাভ লাইফে কি আছে দেখবো। কর্কট রাশি, খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে আগেই বলে দিয়েছে, তবু দেখি কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখা কর্কট রাশি লাভ লাইফে কি ঘটতে পারে আগামী মে 2025। চয়েস, তোমার অপশন থাকবে, যা দেখতে পাচ্ছি লাভ লাইফে তুমি অপশন পাবে। অ্যাডভেঞ্চার, এখানে আগেও বলেছি, এখানে কোথায় জানি ছিল, এক্সাইটমেন্ট, নিউ স্টার্টিং, নিউ প্রপোজাল। তোমাদের লাভ লাইফে কিন্তু অ্যাডভেঞ্চার আসছে, তোমাদের দুজনের একে অপরকে চেনার জন্য একটা সময় সুযোগ পাবে। জাস্ট লাভ লাইফে কর্কট রাশি মে 2025 কি আসতে পারে, লাভ লাইফে কি ঘটতে পারে জাস্ট প্লিজ দেখাও। ভালোবাসা সম্পর্কে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে মে 2025, দেখি কি আসছে। ইয়েস, পিসফুল, কিন্ডার স্পিরিটস, প্লেফুল। এখানে যা দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার সম্পর্কে নতুন কারোর সঙ্গে একটা বন্ধুত্ব হবে, তার তার সঙ্গে যোগাযোগ হবে, তার সঙ্গে কিন্তু একটা আনন্দের সময় কাটাতে পারবে, একটা পার্টনারশিপ আসছে, যেটা আর কি এখানে বেশ, কি বলবো, সেই মানুষটাকে চেনা জানা, একটা শান্তিপূর্ণ ভাবে তার সঙ্গে সময় কাটানো, সেটা তুমি পাবে। ইন্টিমেসিও আসছে দেখছি। আর যারা আর কি আহ, বিবাহিত সম্পর্ক আছে বা কমিটমেন্টে আছো তাদের কিন্তু খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার ভীষণভাবে প্রোটেক্টিভ থাকবে, তোমার পার্টনার তোমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে তোমার এই সম্পর্কটাকে বাঁচানোর তোমার যদি বিবাহিত সম্পর্কে থাকো তাহলে কিন্তু সে তার ফ্যামিলিকে বাঁচানোর বা প্রোটেক্টেড রাখার একটা চেষ্টা করবে। ইন্টিমেসি তো আছেই, আর যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কেউ তোমার জীবনে আসতে চলেছে যে আর কি তোমাকে প্রচন্ড ভালোবাসবে, আর তার কিন্তু প্রচন্ড জ্ঞান থাকবে, দুজন দুজনের সঙ্গে সময় কাটাবে, সময় কাটানোর জন্য এগিয়ে আসবে। প্লেফুল একটা এনার্জি বললাম, কিন্ডার স্পিরিট, আর এ কিন্তু তোমার সোলমেট হবে। দেখি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কে আসতে চলেছে, কর্কট রাশি সাধারণ লাভ লাইফে কে আসতে চলেছে। হুম, নাইট অফ সোর্স, তুলা কুম্ভ মিথুনের কেউ আসতে চলেছে, সে কিন্তু দ্রুত তোমার সঙ্গে তোমাকে চিনতে, তোমাকে জানতে, তোমার দিকে এগিয়ে আসবে। ইয়েস, এইট অফ পেন্টিকল সম্পর্কটাকে
এফোর্ট দেবে। আর 10 অফ পেন্টিকেলস, সে কিন্তু বিবাহিত সম্পর্কের দিকে এগোতে চাইবে। এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে বা হ্যাঁ, অন এন্ড অফ সিচুয়েশনে আছে বা লং ডিস্টেন্সে আছে। লং ডিস্টেন্স আর অন এন্ড অফ এর জন্য যারা আছে তাদের কিরকম। ওকে, ওয়াও, 2 অফ কাপস, কিং অফ পেন্টিকেলস আর ওয়ার্ল্ড কার্ড। খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে বেশ ভালোবাসে। বিষব, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট। আর এখানে যেটা আছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃষভ রাশি আর বৃশ্চিক রাশি আসছে। আর এখানে বিষব, কন্যা, মকরও এসছে। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে, যারা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে। ওয়ার্ল্ড কার্ড, কিং অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স, মেষ রাশিও হতে পারে। হুম, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাতে। আচ্ছা, এখানে 10 অফ কাপস রিভার্স এসছে। আমি একটু ক্লারিফাই করবেন যে ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। এই মুহূর্তে হয়তো বিয়ে হবে না, কিন্তু পেজ অফ কাপস এসছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। ওকে, 6 অফ সোর্ডস, হারমেট, কিং অফ কাপস। আচ্ছা, সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা আর তোমাদের মধ্যে একটা যোগাযোগ বা এই সম্পর্কটাকে শান্তিপূর্ণভাবে এগোনোর জন্য ওর রাস্তা খুঁজছে। ওকে, 2 অফ কাপস এসছে, ভালোবাসা তো আছে। ওয়ার্ল্ড কার্ড, পেজ অফ কাপস, কথাবার্তা বলতে। চ্যারিয়েট, কর্কট রাশি, এটা তোমাদের এনার্জি। সে কি চাইছে সেটা দেখি আগে। জাস্টিস হতে পারে তুলা রাশি, যেহেতু এখানে ন্যায় চাইছে। মুন কার্ড, তোমাদের এনার্জি খুব স্ট্রং আসছে। 10 অফ পেন্টিকেলস, 5 অফ ওয়ান্স। আচ্ছা, তোমাদের এই সম্পর্কের মধ্যে একটা ব্লকেজ আছে, সেই ব্লকেজটাকে ও সরানোর চেষ্টা করছে, খুব ইনটিউটিভলি ভাবার চেষ্টা করছে, খুব গভীর ভাবে। এখানে যেহেতু হারমেটও এসছে, খুব সুন্দর হারমেট ছিল মনে হলো, আগে একবার বেরোলো মনে হলো না, হারমেট এসছিল কুসুমতে। তো সে কিন্তু কনস্ট্যান্টলি ভাবনার চেষ্টা করছে যে কিভাবে রাস্তা বের করা যায় এই সম্পর্কটাকে একটা সলিড কমিটমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এবার দেখব নো কন্ট্যাক্টস বা সেপারেশনে যারা আছে। এক সেকেন্ড, নো কন্ট্যাক্ট বা সেপারেশনে যারা আছে তাদের কি হতে পারে দেখি। জাস্ট নো কন্ট্যাক্ট বা সেপারেশনে যারা আছে লাভ লাইফে, কর্কট রাশি, 6 অফ কাপস, ডেথ কার্ড, 3 অফ ওয়ান্স। আচ্ছা, অপেক্ষা করছে, তোমার কিন্তু অপেক্ষা করছে এই সম্পর্কের জন্য। এখানে ডেথ কার্ড হতে পারে বৃশ্চিক রাশি বা সিংহ ধনু। হুম, 6 অফ কাপস তোমার জন্য অপেক্ষা করছে। আর কি, এস অফ পেন্টিকলস আর কিং অফ সোর্স। খুব সম্ভবত মেষ, তুলা, কুম্ভ, মিথুনই আমার এখানে দেখতে পাচ্ছি। আর বৃষভ, কন্যা, মকর আছে আর বৃশ্চিক রাশি আছে। সেই মানুষটা কিন্তু আরেকটা নতুন স্টার্ট করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমপ্রেস, এস অফ পেন্টিকলস, কি অ্যাকশন নিতে পারে। 10 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস হতে পারে সে হ্যাঁ, নাইট অফ সোর্স, খুব সম্ভবত সে এগিয়ে এসে একবার হয়তো লাস্ট চান্স নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, 7 অফ পেন্টিকলস, হ্যাঁ, কুইন অফ পেন্টিকলস, খুব সম্ভবত ফুল কার্ড। হ্যাঁ, একটা রিস্ক সে নেবে বা নেওয়ার চেষ্টা করবে আগামী মাসে। ওকে, তো দেখি এবার গাইডেন্স কি দেয়। ও, তোমার পার্টনার কি বলতে চায় একবার দেখে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও, কালেকটিভের লাভ লাইফে তাদের পার্টনার তাদেরকে কি বলতে চায়, যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশন আছে কি বলতে চায় একবার দেখে নি। আচ্ছা, কি বলছে দেখি। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি যে ওর শক্তি সেটা ও বলতে চাইছে।
লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। এখানে যেটা বলছে যে তোমাকে বলছে আমাদের একতার একটা মানে সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরাও যে এক হতে পারি, সেটা একটা দেখানোর চেষ্টা করছে, বা সবাইকে দেখিয়ে দিতে চাইছে যে তোমরাও যে এই যুদ্ধটা জিতে তোমরা এক হতে পারো, সেটাই কিন্তু ও চাইছে। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। কার ভুল সেটা দুজনেই তোমরা জানো, তাই ও একটা মিটমাট করার চেষ্টা করছে। মাই লাভ ইজ আনকন্ডিশনাল। একটা কথাই বলছে যে তোমার প্রতি আমার ভালোবাসা কিন্তু আহ, কোনো নিঃস্বার্থভাবেই রয়েছে। হুম, সেটা কিন্তু ও বলছে। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। বটম অফ দ্য ডেক থেকে কিন্তু এটাই বলছে যে তোমাকে ফিরে আসতে বলছে। ও কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ভীষণভাবে আহ, ফিরে তুমি, ও চায় যে তুমি ফিরে আসো। ওকে, আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। ও চাইছে তুমি, যদিও বা ভুল হয়ে থাকে, তাহলে তুমি যাতে ওকে ক্ষমা করে দাও, সেটাই ও বলতে চাইছে। ওকে, দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে তোমাদের। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স দিতে চাইছো আমার কালেকটিভ বন্ধুদের, কর্কট রাশির বন্ধুদের কি মে মাসের গাইডেন্স দিতে চাইছো। কালেকটিভ রিডিং করে করে খালি কালেকটিভই বলি। আচ্ছা, ইমপ্রুভিং হেলথ। তোমার যদি শরীরে অসুস্থতা থেকেও থাকে, সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। গেট মোর ইনফরমেশন, যেখানে বলছে যে তোমাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খবর ভালো করে নিতে হবে। ওকে, আর কি বলতে চাও। রোম্যান্স, ওয়াও, এখানে কিন্তু ডাভ কাপল, বিউটিফুল ওমেন, এখানে কিন্তু আলটিমেটলি রোম্যান্সের কার্ডটা বেরিয়েছে। তোমার জীবনে কিন্তু এই মে মাসে রোমান্টিক মুডে থাকবে তুমি। ওকে, আর সাকসেস, আর্থিকভাবে সাকসেসও থাকবে এই একটা বছরের মধ্যে। কিন্তু বেশ একটা ভালো ভালো উন্নতির একটা, প্রোগ্রেসের একটা রেট ভালো থাকবে, সেটা বলছি। আগামী মাসে তো প্রোগ্রেস হবেই, সেটা শরীর স্বাস্থ্যের দিক দিয়েও আর আর্থিক উন্নতির দিক দিয়েও। কিন্তু তোমাকে বলছে এগুলোর জন্য যতটুকু ইনফরমেশন, ডেটা কালেকশন, যতটুকু তোমার প্রয়োজন, সেগুলো কিন্তু ভালো করে করে পড়াশোনার দিকেও বলো কি তোমার আর্থিক উন্নতি বলো কি কর্মক্ষেত্র বলো, তোমাকে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে সবকিছু কাজ করতে হবে। ওকে, আর রোমান্টিকের রিলেশনশিপেও কিন্তু একে অপরকে ভালো করে জেনে তারপরে এগোতে হবে। এই হচ্ছে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। যদি নিজের সব একেবারে একান্ত নিজের প্রাইভেট রিডিং নিতে চাও, ফিস দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।